Hello my dear student, good morning and Assalamu alaikum. I am Sanjid Akhtar, lecturer of English department, Daulatpur College, Day Night, Daulatpur, Khulna. অবশ্যই মনে আছে প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা প্রোনাউন রেফারেন্সের প্রত্যেকটা টার্ম সম্পর্কে পড়েছিলাম। প্রোনাউন কি ছিল, অ্যান্টিসিডেন্ট কি ছিল, কেন অ্যান্টিসিডেন্টটা জানা দরকার, প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে আমাদের কি ধরনের ভুল হয় এবং কোন ধরনের ভুল আমাদের খেয়াল করতে হয়, যে ভুলগুলো কারেকশন করতে হয়। আমি তোমাদের খুব ডিটেইলে প্রিভিয়াস দুটো ক্লাসের রুলগুলো বলে দিয়েছিলাম। আজকে আমাদের কথা ছিল যে আমরা দুটো এক্সারসাইজ করব এবং দেখব যে আমাদের যে প্রোনাউন রেফারেন্স সম্পর্কে প্রিভিয়াস দুটো ক্লাস ছিল সেই দুটো ক্লাস কতটা এফেক্টিভ হয়েছে। এখন আমরা এক্সারসাইজটা করব। এক্সারসাইজ করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো কেন, কি কারণে, কিভাবে প্রোনাউন রেফারেন্সটা কারেক্ট করতে হয়, আনক্লিয়ার প্রোনাউনটা কেমন হয় এবং আনক্লিয়ার প্রোনাউনটা কারেক্ট করে ক্লিয়ারলি কিভাবে বসাতে হয়। এবার খেয়াল করো, দেখো এক্সারসাইজটা কি, ট্রাভেলিং সম্পর্কে। ট্রাভেলিংটা কি? ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। ভ্রমণ বা ঘুরতে যাওয়া আমাদের শিক্ষার একটা অংশ। এখানে প্রথম এসে আমাদের কি নাউন আছে, এই যে একটা নাউন আছে এবং প্রথম এসে কোনো প্রোনাউন নেই। খেয়াল করো, আমাদের কাজটাকে প্রোনাউন রেফারেন্স বা আনক্লিয়ার প্রোনাউনটাকে ক্লিয়ার করা। তাহলে অবশ্যই আমাদের খুঁজতে হবে প্রোনাউন কোথায় আছে। যখনই আমরা প্রোনাউন খুঁজে পাবো তখনই আমরা কারেকশন করতে হবে কিনা এই কথা চিন্তা করব। এবার দেখো পরবর্তীতে কি আছে, ডেজ মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এখন এখানে একটা প্রোনাউন আছে, হ্যাঁ, এখানে একটা প্রোনাউন আছে। এখন কথা হচ্ছে ডেজ, প্লুরাল ডেজ দেওয়া। এখন এখানে আমাদের দুটো নাউন আছে, ট্রাভেলিং এবং এডুকেশন। এখন এই ডেজ কার রিপ্লেসমেন্টে প্রোনাউন হিসেবে বসেছে, অথবা ডেজের অ্যান্টিসিডেন্টকে ট্রাভেলিং নাকি এডুকেশন? কোনটা মানে গোয়িং ফ্রম প্লেস টু প্লেস? কোন জিনিসটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাওয়া? অবশ্যই ট্রাভেলিং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাওয়া, এডুকেশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাওয়া না। তাহলে জিনিসটা কি, ট্রাভেলিং হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যায়। এখন ট্রাভেলিংটা তো সিঙ্গুলার ফর্ম, তাই না? তাহলে তার আগে সেটা কেন দেশ দিয়ে প্রকাশ করতে হবে? সিঙ্গুলার ফর্ম যখন, তখন অবশ্যই এটা সিঙ্গুলার ফর্মেট দিয়ে করতে হবে, নাম্বারটা সিঙ্গুলার হবে, তাই না? এখন কথা হচ্ছে দেশটা, এই ট্রাভেলিংটা কি বাচক, ব্যক্তিবাচক না বস্তুবাচক? ওই যে আমরা জেন্ডার পড়েছিলাম, মনে আছে, ফ্যামিনাইন না ম্যাসকুলাইন না কমন জেন্ডার না নিউট্রাল? তাহলে এটা কি? এটা হচ্ছে নিউট্রাল ট্রাভেলিং, তাই না? তাহলে নিউট্রালের ক্ষেত্রে কি হয়? ইট হয়, তাই না? ইট হয়, ইট অথবা দিস হবে, প্লুরাল না, সেহেতু এখানে কি হবে? হয় দিস হবে অথবা ইট হবে। তাহলে আমরা পরীক্ষার সময় কিভাবে লিখব? মনে করো এই দেশ দিলাম, দিয়ে তারপরে এটাকে 1 নাম্বার দিলাম, দিয়ে এবার দেখো এ নাম্বার দেশ, এটার কারেকশনটা কি হবে? দিস অথবা ইট অথবা ট্রাভেলিং। ওকে, যে কোনো একটা হবে। ট্রাভেলিং মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। হ্যাঁ, তাহলে কি বোঝাচ্ছে যে এখানে ট্রাভেলিংটাকে স্পেসিফিকভাবে বোঝানো যায়, অথবা আমরা কি করতে পারি, সিঙ্গেল ফর্মেটে দিস বা ইট ব্যবহার করতে পারি। এটা দেশ হবে না, যেহেতু এটা যেহেতু সিঙ্গুলার ফর্মেট, তাহলে এটাও হবে সিঙ্গুলার ফর্মেটে। হ্যাঁ, সিঙ্গুলার ফর্মেটে হবে। তাহলে কি হবে? দিস, ইট অথবা ট্রাভেলিং। এরপরের সেন্টেন্সে যাই, ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এখানে দেখো এখানে অন আছে, কিন্তু এটা কিন্তু কোনো প্রবলেম নেই। অন দিয়ে যে কোনো একটি ব্যক্তি, মানে একজন লোককেই বোঝাচ্ছে, যে কোনো লোককে। তাহলে এই প্রোনাউনটায় কোনো প্রবলেম নেই। এখানে কি বলছে? অন ক্যান, একজন মানুষ তার নলেজকে ইনহ্যান্স, বৃদ্ধি করতে পারে, বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় যে একজন মানুষ তার নলেজকে বৃদ্ধি করতে পারে, তাই না?
তাহলে এই প্রোনাউনটায় কোনো প্রবলেম নেই। তার পরবর্তী সেন্টেন্স দেখি, ডেজ গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন। এখন কথা হচ্ছে এই দেশ, আবার এই দেশ, একটু আগে আমরা কি সম্পর্কে বলছি, ট্রাভেলিং সম্পর্কে। তাহলে কেন দেশ আসবে, প্লুরাল ফর্মে তো এটা আসবে না। তাহলে এটা কি হবে, এখানে ভুল আছে, তাহলে এই ভুলটা কি আসবে, দেশের জায়গা হবে ইট। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ইট হবে। ইট গিভস, এটা ইট কোনটা, ট্রাভেলিং। হ্যাঁ, ইট গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন। এরপরটা দেখো, সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। এখন দেখো, সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, এখানে সাম কিছু লোক, দেখো শেষে যে রুলটা আমরা শিখেছিলাম সেই রুলটা চলে আসবে। সাম পিপল কিছু লোক আর অ্যাভার্স টু ট্রাভেলিং, দেশ লিমিটস হিজ ভিশন। দেখো এখানে কি হয়েছে, দেশ লিমিটস হিজ ভিশন, এখানে দেখো হিজ, আর এখানে আরেকটা প্রোনাউন আছে দেশ। এই দেশটা, এই দেশ প্রোনাউনটা আবার সে একই প্রবলেম আছে যে এতক্ষণ ধরে আমরা দেখে আসছি। এই দেশটা কি হবে, এই দেশটা দিয়ে কি বোঝাচ্ছে, আর এই হিজ দিয়ে কাকে বোঝাচ্ছে, কোন পুরুষবাচককে বোঝাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে আমরা প্রথমে এইটাই আসি যে এটাই সমস্যাটা কি। হ্যাঁ, এটাই সমস্যাটা কি, দেখো এখানে কি বলছে, দেশ লিমিটস হিজ ভিশন। এই দেশটা কি, এই দেশ জিনিসটা কি, আমাদের আগে কি বলছে, সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু লোক আছে যারা ট্রাভেলিং করতে বা ট্রাভেলিং এর জিনিসটার বিরুদ্ধে যায় বা এটাই তারা খুব বেশি পছন্দ করে না। হ্যাঁ, তাহলে দেশ লিমিটস হিজ ভিশন, দেশ, এই দেশটা কি, কোন জিনিসটা তাদের ভিশনটাকে বা তাদের দৃশ্যমানটাকে ছোট করে দিচ্ছে। এই যে কিছু মানুষ ঘুরতে যেতে পছন্দ করে না, এই আইডিয়াটা বা এই রকমের মেন্টালিটিটাই কি করছে, তাদের দেখার পরিধি, দেখার এরিয়াটাকে ছোট করে দিচ্ছে। এটা বোঝানো হচ্ছে। তাহলে এই দেশ বলতে কি বোঝাচ্ছে, এই আইডিয়াটা, দেশ হচ্ছে কি, দিস টাইপ অফ মেন্টালিটি। হ্যাঁ, তাহলে এটা কি, এই আইডিয়া, দিস মেন্টালিটি অথবা দিস এইরকম অ্যাটিটিউড, এই যে এই ব্যবহারটা, এটাই কিন্তু মানুষের দেখার পরিধিটাকে ছোট করে দিচ্ছে। তাহলে দেশ, এখানে দেশটা কি হবে, সি নাম্বারের দেশটার উত্তর হবে হচ্ছে দিস, এই মেন্টালিটি অথবা দিস অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড, এই যে অ্যাভার্স হয়, অ্যাভার্স ট্রাভেলিংয়ের প্রতি যে কিছু মানুষ অ্যাভার্স হয়, এই অ্যাটিটিউডটা অথবা এই মেন্টালিটিটা অথবা এই আইডিয়াটা কি করছে, হিজ ভিশন, তার দৃশ্যমান বা তার দেখার ক্ষমতাটাকে ছোট করে দিচ্ছে। এবার এই হিজটা কি, এই যে হিজ পরবর্তীতে আমরা যে ব্যবহার করছি সেখানে কোথাও কিন্তু পুরুষবাচক বলতে কিছু নেই। তাহলে এই হিজটা কার, এই প্রোনাউনটা কার রিপ্লেসমেন্টে বসছে, এটা একটা সমস্যা। তাহলে এর পরবর্তীতে আমরা কোন নাউনটা ব্যবহার করেছি, এই দেখো সাম। হ্যাঁ, মানে অনেকের কথা বলছে। এটা আমাদের কি হচ্ছে, যে প্রিভিয়াস আমরা কি বলছি, যে সবার ট্রাভেলিং করা প্রয়োজন, অন ক্যান ইনহ্যান্স। তাহলে এই যে হিজ, এটা কিন্তু একজনের ভিশনের কথা বলছে না, এটা বলছে সবার ভিশনের কথা, সবার ক্ষেত্রে কথা বলছে। তাহলে হিজের ক্ষেত্রে কি হবে, আওয়ার ভিশন। এই আইডিয়াটা আমাদের দেখার ইচ্ছাটাকে ছোট করে দেয়। তাহলে এই হিজ না হয়ে, এটা সিঙ্গুলার না হয়ে, এটা কি হবে, প্লুরাল, আওয়ার ভিশন। ডিউস আওয়ার ভিশন, আমাদের দেখার ইচ্ছাটাকে কমিয়ে দিচ্ছে। এবার পরবর্তী সেন্টেন্স দেখো, হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ ওয়ার্ল্ড, যদিও বা ট্রাভেলিং করে পৃথিবীর বিভিন্ন অংশ ট্রাভেলিং করে মাই নলেজ মে বি ইনরিচড। এবার দেখো মাই নলেজ,
এখানে তো এতক্ষণ আমরা সবার কথা বলছি, হ্যাঁ, সব লোকের কথা কমনলি বলা হচ্ছে, তাহলে এখানে কেন মাই হবে? এখানে এই প্রোনাউনটায় ভুল আছে, এখানে মাই হবে না, যেহেতু সবার ভীষণ কথা বলা হয়েছে, সব লোকের কথা কমনলি বলা হয়েছে, তাহলে এখানে মাই হবে না, এখানে কি হবে? আওয়ার নলেজ হবে। তাহলে ই নাম্বারটা কারেকশন কি হবে? মাই রিপ্লেসে প্রোনাউনটা কি আসবে? আওয়ার নলেজ, আমাদের নলেজ। ওকে, এবার দেখো আওয়ার কেন বসিয়েছি, মায়ের বদলে কেন আমরা প্লুরাল হিসেবে উই বসাইনি, আজ বসাইনি? উই তো আমরা কখন বসাই? সাবজেক্ট যখনই হয়। আজ কখন বসায়? অবজেক্টিভ হিসেবে হয়। কিন্তু আওয়ার কখন বসায়? পসেসিভের ক্ষেত্রে। আর পসেসিভটা কখন হয়? এই যে এর পরবর্তীতে দেখো নলেজ আসছে, এটা নাউন ফরম্যাট, অবশ্যই এর পূর্বে কি হবে? পসেসিভ হবে। তাই এখানে মাই জায়গায় আমরা কি বসাচ্ছি? আওয়ার বসাচ্ছি। ঠিক আছে, এই যে ভীষণ, ভীষণ হচ্ছে নাউন ফরম্যাট, তার আগে আমরা কি বসাচ্ছি? হিজের জায়গায় আমরা আওয়ার বসাচ্ছি। প্লুরাল আমরা হিজের জায়গায় কিন্তু অন্য কিছু বসাইনি, উই আস এসব বসাইনি, আমরা এখানে পসেসিভ বসাচ্ছি, কারণ এরপরে নাউন আছে। এই একটা এক্সারসাইজ হয়ে গেল। দেখো আমাদের প্রথমে কি খেয়াল করলাম না, প্রোনাউন কোনগুলো? একটা প্রোনাউন পেয়েছি, দুটো প্রোনাউন পেয়েছি, এখানে 5টা প্রোনাউন পেয়েছি, কখনো 4টা ভুল থাকে, কখনো 6টা ভুল থাকে। তাহলে আমরা আগে প্রোনাউনগুলো খুঁজে নিলাম। এবারে প্রোনাউনগুলো অ্যান্টিসিডেন্টকে ঠিকমতো বোঝাচ্ছে কিনা, ভুল আছে কিনা, অথবা কোন ফরম্যাটে বসেছে, পসেসিভ এর ক্ষেত্রে কোন ফরম্যাটে বসেছে, সেইগুলো করে আমরা এই দেখো এ বি সি ডি ই 5টা কারেকশন করে ফেলেছি। আমার মনে হয় না এই কারেকশনগুলো বুঝতে তোমাদের কষ্ট হলেও বুঝতে পারোনি তা না, আশা করি এই কারেকশনটা বুঝতে পেরেছো। আমরা এরপরে পরবর্তী আরেকটা এক্সারসাইজ দেখে নেব। এরপরে দেখো আমরা আরেকটা এক্সারসাইজ করব, যেটা 2019 সালে খ সেটে ছিল। এই এক্সারসাইজটা আমরা শুরু করব। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রোনাউন খুঁজে বের করো। দেখো, ওম্যান আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন দ্য সোসাইটি। প্রথম কথা কি বলছে? ওম্যান, নারীরা বর্তমান সমাজে, নাওএডেজ বর্তমানে, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ ইন সোসাইটি সমাজে। নারীরা পুরুষদের মতো গুরুত্বপূর্ণ, খেয়াল করো সব কিন্তু প্লুরাল ফর্মে আসছে, পুরুষদের মতো গুরুত্বপূর্ণ ইন সোসাইটি সমাজে। এবার প্রোনাউনের কাজ শুরু। ফার্স্ট প্রোনাউন, শি কনস্টিটিউট নিয়ার হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। শি একটা প্রোনাউন। হ্যাঁ, এখন এই শি এটা কি ফর্মে আছে? সিঙ্গুলার নাম্বার, মনে আছে তো? সিঙ্গুলার নাম্বার। কিন্তু পূর্বে এই যে ওমেন, ওমেন এটা কি? এটা কি ফর্মে আছে? ওমেনটা কি আছে? প্লুরাল। তাহলে এর পরবর্তীতে যে প্রোনাউনটা হবে সে অবশ্যই প্লুরাল হবে। তাহলে এটা অবশ্যই প্লুরাল হবে। ঠিক আছে, এটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে 1 নাম্বার ভুল পেয়েছি, শি সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে। তাহলে শি বলতে কাদের বোঝাচ্ছে? ওম্যানদের বোঝাচ্ছে, তাহলে প্লুরাল হবে। দে কনস্টিটিউট, ওম্যানরা সমাজে পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ, সুতরাং দে কনস্টিটিউট অথবা ওমেন কনস্টিটিউট। ওকে, যে কোনো একটা দিতে হবে। এর পরবর্তী সেন্টেন্সে যায়, হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। এবার নো ওয়ান ক্যান মেক এ রিয়েল, কেউ, নো নেশন, কোনো জাতি, ক্যান পারে না, মেক এ রিয়েল করতে, এ রিয়েল প্রোগ্রেস সত্যিকারের উন্নতি করতে, কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস। এবার দেখো, হাফ অফ ইট অর্ধেক, অফ ইট, এই ইটটা আবার কি? ইটটা বলতে কাকে বোঝাচ্ছে? হাফ অফ ইট ইন ডার্কনেস। এ হাফ অফ ইট, এটার অর্ধেক ডার্কনেসে রেখে, ইটটা কি? ওম্যানদের, ওম্যানরা তো
আবার তোমার ইফর্মেটে চলে আসবে, ফেমিনিন, তাই না? তাহলে ইট তো হবে না। তাহলে ইটটা কাকে বোঝাচ্ছে? ইটটা দিয়ে অবশ্যই আমরা এখানে দেখো কি বলছে, নো নেশন ক্যান, কোনো জাতি উন্নতি করতে পারে না। কি অর্ধেক, অর্ধেক কারা? ওমেনরা। তাহলে এর অর্ধেককে, এই যে এদের যে টোটাল পপুলেশন, এই দেখো এই যে টোটাল পপুলেশন, এই টোটাল পপুলেশনের হাফকে ডার্কনেসে রেখে, তাহলে এই ইটটা একটা ভুল। এই ইটের জায়গায় কি বসবে? ইটের জায়গায় বসবে ইটস পপুলেশন, হাফ অফ ইটস পপুলেশন, অথবা হাফ অফ ইটস নেশন। আসল কথা হচ্ছে জাতি বা এর জনগণের অর্ধেককে ডার্কনেসে রেখে, তাহলে ইটস পপুলেশন, এর অর্ধেক, অর্ধেক জাতি, অর্ধেক পপুলেশনকে বাদ দিয়ে কখনোই কোনো জাতি এর উন্নতি করতে পারে না। তারপরটা দেখো কি বলছে, উইদাউট দ্য আপলিফট অফ ওমেন, নারীদের উপরে ওঠা বা উন্নতি ছাড়া, ইট ইজ নট অ্যাট অল পসিবল। এবার এই ইট দিয়ে আবার কি বোঝাচ্ছে? ইট ইজ নট অ্যাট অল পসিবল বলতে ইটটা কাকে বোঝাচ্ছে? আবার সেই পপুলেশনকে, নাকি এই জাতির প্রোগ্রেসটাকে? সেটা আমাদের ক্লিয়ার করে বোঝাতে হবে। তাহলে উইদাউট দ্য আপলিফট অফ ওমেন, নারীদের উন্নতি ছাড়া বা উপরে ওঠা ছাড়া, ইট ইজ নট অ্যাট অল পসিবল। এখানে ইট দিয়ে কি বোঝাচ্ছে? প্রোগ্রেস ইট নট পসিবল। তাহলে এই যে সি নাম্বারের ভুল, তাহলে এখানে কি হবে? এই ইট দিয়ে বোঝাচ্ছে রিয়েল প্রোগ্রেস অথবা প্রোগ্রেস। অথবা ডেভেলপমেন্ট, যা দাও প্রোগ্রেসটাই বোঝাচ্ছে। হ্যাঁ, প্রোগ্রেস ইজ নট পসিবল। এগেইন, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, ওমেন ক্যান নট, নারীরা বাঁচতে পারবে না। ক্যান নট বি আপলিফটেড, নারীরা উপরে উঠতে পারবে না। ক্যান নট বি আপলিফটেড, নারীদের উপরে উঠানো সম্ভব না। এখানে কোনো প্রোনাউনের সমস্যা দেখা যাচ্ছে না, এখানে কোনো প্রোনাউন নেই, প্রোনাউনের সমস্যাও দেখা যাচ্ছে না। পরবর্তী লাইনে দেখো, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন, অবশ্যই প্রপার এডুকেশনটা দিতে হবে টু হার, সো দ্যাট। এবার দেখো একটা প্রিপোজিশন চলে আসছে, প্রোনাউন চলে আসছে। এবার টু হার, হ্যাঁ, টু হার। আমরা কি একটা নারী নিয়ে কথা বলছি না, আমরা সকল ওমেন নিয়ে কথা বলছি। হ্যাঁ, তাহলে এখানে হার কি? সিঙ্গুলার। আমরা কি বলছি? সকল ওমেন নিয়ে কথা, সকল নারী নিয়ে কথা বলছি। এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে এখানে কি হবে? ওমেন। তাহলে শুড বি গিভেন টু, এটা হচ্ছে ডি নাম্বার, শুড বি গিভেন টু। হারের পরিবর্তে আমরা কি বুঝাবো? প্লুরাল বসাবো, হয় ওমেন বসবে, শুড বি গিভেন টু ওমেন, অথবা দেম, শুড বি গিভেন টু দেম, অর্থাৎ প্লুরাল ফর্ম। হার হবে না, সিঙ্গুলার হবে না, শুড বি গিভেন টু দেম, তাদেরকে শিক্ষা দিতে হবে। দেম বলতে যে আগের লাইনে ওমেন ছিল, তাই দেম দিলেই হবে। ওমেন ক্যান নট বি আপলিফটেড, তাহলে এখানে ওমেনের জায়গায় আমরা দেম দিলেই হবে, ওমেন আর লাগবে না, দেম। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, তাদেরকে দিতে হবে। এখানে প্লুরাল হবে, সকল মহিলাকে বোঝানো হচ্ছে, এই জন্য হার হবে না, দেম হবে। সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে এই মহিলারা, দে ক্যান ওয়ার্ক, হাতে হাত মিলে কাজ করতে পারে, উইথ দেম ইন অল ডেভেলপমেন্ট অফ প্রোগ্রাম। এখন এই দেমটা আবার সমস্যা করে ফেলছে কি? এই দেমটা সেই ওমেনদেরই বোঝাচ্ছে নাকি অন্য কাউকে বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে না, যেহেতু এর আগে আমরা এই দে দিয়ে আমরা কি বুঝিয়েছি? ওমেন বুঝিয়েছি, এইটা দিয়েও ওমেন বুঝিয়েছি, তাহলে এই দেমটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা ঠিক
ক্লিয়ার না, তাহলে এখানে আমাদের ক্লিয়ার করে বলতে হবে। কাদের বোঝাচ্ছে? পুরুষদের হাতে হাত মিলিয়ে কাজ করার কথা বোঝাচ্ছে। তাহলে এই দেমের পরিবর্তে আমরা কি দিব এখানে? এই দেমের পরিবর্তে আমরা দিব মেন। তাহলে এই দেমটাকে মেনলি কেন ব্যবহার করা হচ্ছে? পুরুষদের বোঝানোর জন্য, মহিলাদের বোঝানোর জন্য না। তাহলে এই দেমের জায়গায় আমরা স্পষ্ট করে বুঝিয়ে দিব যে এটা মেন হবে, কারণ এর আগেও সব জায়গায় এইখানে ওমেন দিয়ে শুরু হয়েছে, ওমেনটাই দেম দিয়ে বোঝানো হচ্ছে, এখানে দেই বলতে ওমেন বোঝানো হয়েছে। এই জন্য এখানে ক্লিয়ার করে বলতে হবে যে এটা মেন না ওমেন। তাহলে এই ছিল আজকের এক্সারসাইজ দুটো আমরা প্র্যাকটিস করলাম। তোমরা প্রিভিয়াস বোর্ডের সবগুলো এক্সারসাইজ প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কারেকশনটা ভালো হবে। এবং অবশ্যই প্র্যাকটিস করার আগে আমাদের প্যাসেজের কনটেক্সটটা, এক্স্যাক্ট মিনিংটা বুঝতে হবে। আমরা যদি এক্স্যাক্ট মিনিংটা না বুঝতে পারি তাহলে প্রিভিয়াস সেন্টেন্সে কোন অ্যান্সিডেন্টটাকে প্রোনাউনটা বোঝাতে চাচ্ছে বা কতটুকু বোঝাতে চাচ্ছে এটা কোনোভাবেই ক্লিয়ার করা সম্ভব হয় না। তাহলে এই কোশ্চেন নাম্বার 8-এর প্রোনাউন রেফারেন্সটা সেকেন্ড পার্টের সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 8 প্রোনাউন রেফারেন্সের 5 মার্ক আশা করি আমরা সবাই পারবো। আমরা বারবার প্র্যাকটিস করব, চেষ্টা করব যাতে এই প্রোনাউন রেফারেন্সটা 5 মার্ক ওঠানো যায়। আজকে এ পর্যন্তই। প্রোনাউন রেফারেন্সের উপর আমাদের 3টা ক্লাস একসাথে শেষ হলো। এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকো।